ওগুলো একটু রিমুভ করতেছি, এগুলা টেস্ট করার জন্য লাস্ট ক্লাসে করছিলাম। ওকে, ওইটা নিয়ে আমরা কাজ করবো, আউটপুটটা দেখি। আজকে আমাদের কাজ কি? আজকে আমাদের কাজ হচ্ছে ওই যে নেভিগেশন যেটা আছে ওইটাকে পজিশন করা। এখানে দেখতে পাচ্ছি আমরা ওইভাবে করতে হবে। ওইটা বুঝে নাই? হ্যাঁ, চারটা নেভিগেটর আছে। হুম, এখানে একটা, দুইটা, তিনটা, চতুর্থটা। একটু বাড়িয়ে দিলাম, এখন চারটা হয়ে যাবে। হ্যাঁ, চারটা ঠিকই আছে, কিন্তু লাস্টেরটা নাই। কারণ কি? কারণ লাস্টের ওইটা দেখেন, ওইটাতে কিন্তু পায় নাই, সবগুলোতে পাচ্ছে, ওইটাতে ঠিকই পাচ্ছে, ওইটাতে আছে, ওইটাতে পাচ্ছে, কিন্তু লাস্টে ওইটাতে পাচ্ছে না। কারণ কারণ হচ্ছে ওইখানে ডাটা স্লাইড টু ওইখানে হবে 3, আর ক্যারোসেল আইটেম হবে আর একটা হবে, 4টা হবে। এখন যদি সেভ করি, রিলোড দেই, দেখেন 4 নম্বরটা এখন কাজ করতেছে। ঠিক আছে, হ্যাঁ, ওইখানে ক্যারোসেল আইটেম অনেকটা ভালো রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। ওকে, তো আমরা কি চাই? আমরা চাই ওই যে বর্ডার যেটা আছে, বর্ডারের নিচে কি থাকে, যে 01 ইন্ট্রো ওয়ার্ক অ্যাবাউট কন্ট্যাক্ট, তাই না? তাহলে দেখেন ওইখানে 01 যেটা, ওইটা হচ্ছে আর এর ফন্টের সাইজটা একটু ডিফারেন্ট। 01 এর ফন্টের সাইজটা একটু ডিফারেন্ট। 02, তারপরে যে লেখা যেটা আছে ওইটার ওয়ার্ডগুলোর ফন্টের সাইজটা ডিফারেন্ট। তাইলে কি করতে হবে আমাদের? যেটা করতে হবে, আমাদের প্রথমে একটা স্পান নিতে হবে। স্পান নিয়ে এর ভিতরে দিব আমরা কি 01। তারপরে আমরা ধরেন কি দিলাম, যে ইন্ট্রো ইন্ট্রো, ঠিক আছে। এখন আমরা কিভাবে স্টাইলটা করব ক্যারোসেল ইন্ডিকেটরস ইন্ডিকেটরস, তারপরে এলআই এর ভিতরে যে স্পান যেটা আছে ওইটার একটা স্টাইল হবে। আর ডিরেক্ট এলআই এ যদি আমরা এলআইটাকে স্টাইল করি তখন পাবে ওইটা। আর স্পানে ক্লিক করা চাইলে আমরা ওইখানে কি করতে পারি, এটা ক্লাস অ্যাড করে দিতে পারি চাইলে। ধরেন ক্লাসই দিয়ে দিই, আচ্ছা, স্লাইড আন্ডারস্কোর নাম, নাম্বার, দ্যাট মিন্স নাম মানে নাম্বার। তো আমরা ওইটাকে জাস্ট কপি পেস্ট করে দেই সবটিতে। ওইখানে ওইটা দিয়ে দিলাম, ওইটা হবে 02, ওইটা হবে কি ওয়ার্ক, আমরা দেখছিলাম যে ওয়ার্ক ছিল। তারপরে ওইখানে দিয়ে দিলাম, ওইটা হবে 03, ওইটা হবে অ্যাবাউট, আর ওইখানে দিয়ে দিলাম এটা হবে কি কন্টাক্ট 04 কন্টাক্ট। আমি স্লোলি কাজ করতেছি যাতে আপনারা বুঝবেন বিষয়গুলো। দেখেন আমরা প্রত্যেকটা এলাকাকে একটু কি করে নেই, ডিফারেন্ট করে নেই, একটু স্পেস করে নেই যাতে বুঝেন। প্রথম এলাই হচ্ছে ওইটা, প্রথম ইন্ডিকেটর ওইটা, তারপরে ওইটা, তারপরে ওইটা, এভাবে চাপতে। এখন যদি সেভ করে আমরা দেখবো যে কোনো তেমন কোনো কি নাই, কোনো ডিফারেন্ট পাবো না। দেখেন কিছুই দেখতে পাচ্ছি না আমরা। কারণ কি?
কারণ হচ্ছে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব। আর ওই ক্যারোসেল ইন্ডিকেটরস এলআই, দেখেন এলআই তে কোনো স্টাইল করা আছে কিনা? হ্যাঁ আছে। ওইখানে দেখেন কি স্টাইল করা। ক্যারোসেল ইন্ডিকেটরস এর ভিতরে যে এলআই যেটা আছে, এলআই তে কি স্টাইল করা আছে? সাইড সাইড হওয়ার কারণে বারবার মুভ হচ্ছে। টেক্সট ইনডেন্ট নামে একটা কি আছে, একটা কি দেখতে পাচ্ছি আমরা। ওইটাও যদি আমরা তুলে দিই, তুলে দিলেই কিন্তু দেখেন ওইখানে লেখাগুলো চলে আসছে নিচে। আমরা প্রথমে যেটা করব যে ক্যারোসেল ইন্ডিকেটরের ভিতরে এলআই যেটা আছে এলআইটার ওয়াইড বাড়িয়ে দিব। আমরা এলআইটা কতটুকু চাই? এলআইটা চাই আমরা এতটুকু জায়গা জুড়ে যাতে থাকে এবং প্রতিটা 4টা এলআইতে 4টা ভাগ হয়ে যায়। বুঝতে পারছেন? প্রতিটা এলআই আমরা কি দিব, কতটুকু ওয়াইড দিব? ওয়াইড দিব আমরা, যেহেতু 4টা আছে 25%। 25 দিব না, যেহেতু প্রতিটার মধ্যখানে একটু গ্যাপও আছে। 25 দিলে কি হবে, যে 4টা ঠিকই হবে কিন্তু মধ্যখানে কোনো গ্যাপ থাকবে না। তো প্রতিটা ক্যারোসেল ইন্ডিকেটরসে আমরা একটু নির্দিষ্ট একটা ওয়াইড দেব। তো দিয়ে দিই, প্রথমে ওইটা ধরি আমরা, যে ক্যারোসেল ইন্ডিকেটরসের ভিতরে যে এলআই যেটা আছে, আমরা style.cs থেকে নাম, ওটা একটু বাম পাশে রাইট পাশে নিয়ে নেই। স্লাইড ক্যারোসেল ইন্ডিকেটর এলআই যেটা আছে, টেক্সট ইনডেন্ট থাকবে 0। আমরা যদি সেভ করি, এখন একটা রিলোড দিই, দেখি টেক্সট গুলো আসছে কিনা। হ্যাঁ, আমরা টেক্সট গুলা দেখতে পাচ্ছি, টেক্সট গুলা চলে আসছে। ওয়াইড কতটুকু থাকবে? আমরা 23%। সেভ করি, রিলোড দেই, দেখেন কত সুন্দর কাজ করতেছে। 23% দেওয়ার সাথে সাথে সবগুলাই কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমরা কি চাই? এখন চাই ওইখানে দেখেন পুরোপুরি কিন্তু মধ্যখানে আসে নাই, আমাদের কন্টেইনার কিন্তু এতটুকু, কিন্তু ওইটা ওইখানে এসে আটকে গেছে। তাই আমরা একটু দেখি কেন ওইটা হইলো, তার ওয়াইড কতটুকু ছিল। আর ক্যারোসেল ইন্ডিকেটরস, তার ওয়াইড কি নির্দিষ্ট কোনো ওয়াইড দেওয়া আছে কিনা? মার্জিন রাইট, আচ্ছা মার্জিন রাইটে 15% দেওয়া আছে। আমরা মার্জিন রাইট 0, লেফট 0 দিয়ে দিই, 15% দেওয়া আছে এর জন্য আর কি। মার্জিন রাইট 0, মার্জিন লেফট 0। কোথায় গেল? এখন যদি সেভ করি, আমরা রিলোড দিই, আচ্ছা হচ্ছে না। মার্জিন রাইট 15% না, 15% দেওয়া আছে এখানে, এখানে 0% দিতে হবে। আচ্ছা, এখানে কোন জায়গায় দেওয়া আছে পার্সেন্ট? ডিরেক্ট ক্যারোসেল ইন্ডিকেটরসে, হ্যাঁ ক্যারোসেল ইন্ডিকেটরস, আমরা মার্জিন রাইট লেফট দিচ্ছি। এলআই তে আমরা দিব কোন জায়গায়? ইন্ডিকেটরস, ওই দুইটা দিয়ে দিই। এই তো, এখন যদি সেভ করি, একদম পারফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু নিচে একটু স্পেস দিয়ে দিই, যে মার্জিন বটম, ক্যারোসেল ইন্ডিকেটরস এর মার্জিন বটম, ধরেন আবার 30 পিক্সেল দিয়ে দিলাম, যাতে নিচে একটু স্পেস থাকে আর কি। এই তো, আরেকটু দিয়ে দিই। আহা, একদম মিস রাখছে, যেটা ছিল ওইটাই ভালো।
ঠিক আছে, আমাদের পিএইচডিতে কেমন না, ঠিক আছে, পিএইচডি তো সেম ভাবে দেওয়া আছে। পিএইচডি আমরা এখানে দিব 20 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল, আচ্ছা আমরা ওইটা দিব, এলআই তে প্যাডিং দেব, ওইটা দিচ্ছি না আমরা। ওকে, তো আমরা কি চাই এখন? আমরা চাই এই যে আমাদের পিএইচডি তে কিভাবে আছে ফন্টটা, যে 01 যেটা আছে ওইটার কি স্টাইল কি আছে কি না একটু দেখে নেই। দেখেন ইন্ট্রো যেটা আছে এটা হচ্ছে মনসেরেট 18 পিক্সেল, রেগুলার 18 পিক্সেল, কালার হচ্ছে হোয়াইট, তাই না? আর 01 যেটা আছে ওইটা হচ্ছে মনসেরেট 24 পিক্সেল, বোল্ড, পিটিআর পিক্সেল সেম প্রায়। মনসেরেট বোল্ড 24 পিক্সেল, ওইটা ছিল কত পিক্সেল? 18 পিক্সেল, আর ওইটা হচ্ছে 24 পিক্সেল। ওইটা হচ্ছে রেগুলার, ওইটা হচ্ছে বোল্ড। বুঝছেন বিষয়টা? হুম, আমরা করে নিই কাজটা প্রথমে। এলআই যেটা আছে, এলআই ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হোয়াইট, ফন্ট ফ্যামিলি কি? ফন্ট ফ্যামিলি হবে মনসেরেট। সেভ করে রিলোড দিই, এই তো পেয়ে গেছে। টেক্সট ট্রান্সফর্ম হবে কি? আপার কেস, সবগুলোতে আপার কেস দেখতে পাচ্ছি, যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা এখন ডেকোরেশন পেয়ে গেলাম, টিটিআর আপার কেস। এই তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে 01 যেটা আছে ওইটা 24 পিক্সেল ফন্ট ওয়েট বোল্ড দেয়া, তাই না? তো দিয়ে দিচ্ছি। আমরা ওই যে ওইটাকে আলাদা করছিলাম কিভাবে, যে স্লাইড নাম দিয়ে, স্লাইড নাম ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট ছিল বোল্ড, তাই না? আমরা বোল্ড দিতে পারি অথবা 700 দিতে পারি, যে কোনোটা দিলেই কাজ করবে। এই তো, এই তো দেখেন ডিফারেন্ট হয়ে গেছে। তবে আর একটু জায়গা, ওইখানে একটু স্পেস আছে, তাই না? আমরা একটু স্পেস দিতে হবে। আমরা স্পেসটা যদি ওইখানে দিই তাহলে কেমন হয়? এখানে একটা স্পেস দিলাম, ওইখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। দেখি স্পেসটা আসে কিনা। এই তো স্পেসটা চলে আসছে। এখন আমরা কি দেবো? প্যাডিং, উপর নিচে একটু প্যাডিং দরকার আমাদের। যে এলআই যেটা আছে, এলআই এলআই একটু প্যাডিং দেই। আচ্ছা ওইখানে প্যাডিংটা পাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি। প্যাডিংটা পাওয়ার জন্য আমরা যেটা করতে হবে, এখানে ক্যারাজেল ইন্টিগ্রেটর স্লাইড, আমরা এখানে আরেকটা কে নিব, এটা ডিপ নিয়ে নিতে পারি। ডিপ একটা ক্লাস দিব, আর যে ইন্ডিকেটরস, একটু একটু সংখ্যাও দিচ্ছি আর ইন্ট ইন্ট কন্টেন্ট। এখানে আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা কি করি, যে ইন্ট কন্টেন্টকে ধরেন আমরা একটা প্যাডিং দিব,
যে প্যাডিং উপর নিচে ধরেন 30 পিক্সেল দিলাম, ডানে বামে 0। ডিসপ্লে ইনলাইন ব্লক দিব, ইনলাইন ব্লক, সেভ করলাম। এটা রিলোড দিই, এটা রিলোড দিই। আচ্ছা আমরা কোন জায়গায় দিচ্ছি? এটা 2 নম্বরের কন্টেন্ট দিচ্ছি, কিন্তু এটা হাইড হয়ে গেছে কেন? ওইটা দেখতে পাচ্ছি না আমরা। ইন্সপেক্ট এলিমেন্ট করি, প্যাডিংটা প্রবলেম হচ্ছে না। ওইটার নিচে চলে গেছে, দেখেন ওইটার নিচে চলে গেছে। ওইটা ঠিকই আসছে, কিন্তু ওইটার নিচে চলে গেছে প্যাডিং দেওয়ার কারণে। আমরা প্যাডিংটা একটু কমাই তো, আমরা দেখি। অনেক নিচে চলে গেছে। আমরা একটা কাজ করি, এখানে যে কাজটা করতে হবে। আচ্ছা ওইখানে নিচে ওই স্পেসটা নিচ্ছে না কেন? তাহলে আমরা হাইট কতটুকু দিছিলাম পুরো স্লাইডারের? ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, অ্যাটাচমেন্ট ফিক্সড দিয়েছি, তাই না? আচ্ছা তারপর হেডার, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমরা একটা কাজ করি, রিলোড দিই। ওইখানে দেখেন শুধু এতটুকুই পাচ্ছে, কিন্তু আমাদের কন্টেন্টটা কিন্তু অনেক আছে। একটু একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কন্টেন্ট কতটুকু? শুধু ওইখানে এতটুকু, কিন্তু ওইখানে গেলে কিন্তু আমাদের কন্টেন্টটা কিন্তু আরো বেশি নিচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ততটা পাচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টা? আমরা একটু মার্জিন দিই তো, মার্জিন বটম। এরপরে ওইটা নিচে চলে গেছে, ব্যাকগ্রাউন্ড ততটা জায়গা পাচ্ছে না। ওইটা কি হেডার বাইরে দিছি আমরা? না, হেডার তো হেডারের ভিতরে তো সবগুলো, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়ার কারণে মেবি প্রবলেমটা হচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ, হেডার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না দিয়ে আমরা 100% দেই, উপরে নিচে 100% থাকবে, ওইদিকে 100% থাকবে, তখনই কাজ হওয়ার কথা। এরপরও হচ্ছে না কেন? আচ্ছা কারাজার ইন্ডিকেটরস আমরা যে মার্জিন বটম দিই কিছুটা। এখন কাজ করবে ঠিকই। ধরেন আমরা কারাজার ইন্ডিকেটরস মার্জিন বটম 40 পিক্সেল দিলাম। ইন্ডিকেটরস মার্জিন বটম 40 পিক্সেল, আর ওইখানে যে কন্টেন্ট যেটা আছে ওইটা প্যাডিং হবে। আমরা ধরেন 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল, 30 পিক্সেল তো অনেক হয়ে যায়, 10 পিক্সেল দিলাম। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে না? এখন এখন ঠিক আছে, তাহলে সবগুলোতে ক্লাসটা দিয়ে দিই। টেক্সট ইন্ড ওইটা তো দিব পানের আগে।
এটা কাট করে আমরা এখানে ক্লোজ করে দিব। আচ্ছা সবাই বুঝতেছেন তো না? কারো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে আমাকে বলেন। No. প্রবলেম হওয়ার কথা না। সেভ করে রিলোড দেই। মোটামুটি পারফেক্ট। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের স্টাইলের সাথে কি মিলছে কিনা একটু চেক করতে হবে। তো ওইখানে যে প্রবলেমটা হয়েছে, ওইখানে দেখতে হচ্ছে আমরা স্পেস বেশি কিন্তু ওইখানে কম। আমরা একটা কাজ করি, আমরা যাতে স্ক্রল না করে ওইটা দেখতে পারি। এখন দেখেন এতটুকু উইন্ডো আমাদের, তাই না? আমরা যাতে স্ক্রল না করে এতটুকু জিনিস দেখতে পারি, ওইটার জন্য কি করতে হবে, একটু স্পেস কমিয়ে নিব, কন্ট্রাস্টটা একটু কমিয়ে নিব, তাইলেই ওইটা উপরে এখানে দেখাবে। তাহলে স্পেসটা একটু কমেই উপরে ওইখানের। হ্যাঁ, ক্যারোজেল আইটেম না, কোন জায়গায় পেডিংটা ছিল, ওইখানে ওই পেডিংটা কোন জায়গা থেকে আসছে? পেডিং উপরে নিচে 100 পিক্সেল দেওয়া ছিল, তাই না? পেডিংটা আমরা একটু কমিয়ে নিই। পিটি ধরে আমরা 70 পিক্সেল দিলাম। একটু কমছে আমাদের, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ফন্টের সাইজটা আর একটু কমিয়ে নিই, ফন্টের সাইজটা। এই তো ঠিক আছে, আমাদের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট মোটামুটি হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, ওইখানে আমাদের স্টাইলে কি দেখেন, আমাদের পিএইচডি স্টাইলে সবগুলো কালার কি সেম? ওইটা সবগুলো কালার কি সেম দেখাচ্ছে? আমার মনে হচ্ছে কালারটা সেম দেখাচ্ছে, কিন্তু শুধু চেঞ্জ কি হবে, যেটা অ্যাক্টিভের ওই যে বর্ডার যেটা আছে, কালার সেম থাকবে, টেক্সটের কালার সেম থাকবে, কিন্তু ওই যে উপরে বর্ডার যেটা আছে, বর্ডারটা চেঞ্জ হবে। ওইটারও একটু ধূসর কালার, ইনঅ্যাক্টিভ যেগুলো, আর অ্যাক্টিভ যেটা ওইটা হোয়াইট, তাই না? তাহলে একটু করি আমরা। আবার এই যে আলাদা একটা কালার দেখা যাচ্ছে কোনার মধ্যে। হ্যাঁ, বড় ওইটাও দিয়ে দিব আমরা, ওইটা বিফোর দিয়ে দিব আমাদের স্টাইলে। ওই যে যখন অ্যাক্টিভ থাকবে তখন ওইরকম একটা বর্ডার যাতে থাকে, আমরা দিয়ে দিচ্ছি আমরা। তো প্রথমে যেটা করব আমরা, ওইখানে যেটা অ্যাক্টিভ ওইটাতে শুধু কালারটা দেয়া আছে, আমরা ওই ইন্সপেক্ট এলিমেন্ট করি, ওই কালারটা কোথায় থেকে আসছে তো এটা একটু ফাইন্ড আউট করতে হবে আমাদের। টেক্সট ইনডেন্ট কালার হবে হোয়াইট, টেক্সট ইনডেন্ট কালার হবে হোয়াইট। আমরা যদি সেভ করি, রিলোড দিই, হোয়াইট হবে। পাশাপাশি হোয়াইট ইম্পর্টেন্ট দেব, নট ইম্পর্টেন্ট দিলে ওইটাই পাবে, অন্য যেগুলো আছে ওগুলো পাবে না। এরপরে হচ্ছে না কেন, রিলোড দিতে হবে না, সেভ হয়েছে কিনা, ওইটাও সেভ দিলাম, রিলোড দিই, হচ্ছে না। তাইলে দেখি আমরা প্রথম যে কালার ওইটা কোন জায়গা থেকে পাইছে, ওই কালারটা আমরা এক্সপেরিমেন্ট করি।
দেখেন ওখানে অপাসিটি কমানো দেখছেন, অপাসিটি কমানো, তাহলে আমরা অপাসিটি দিব 1। কালারের সাথে কোনো কানেকশন নাই, কালার হোয়াইট ঠিকই আছে, অপাসিটি একদম 1 দিয়ে দিব। 1 পাশাপাশি নট ইম্পর্টেন্ট, অথবা আমরা অপাসিটিটা যদি আমরা এলআই তে দেই, এটা দিচ্ছি আমরা একটু দেখি ওইটা কাজ হয় কিনা। না, আমরা অপাসিটিটা দিব এলআই তে, অপাসিটি 1 নট ইম্পর্টেন্ট। এখন হওয়ার কথা, হ্যাঁ এই তো হয়ে গেছে, এখন সবগুলোই সেম হয়ে গেছে তাই না? ভিতরে সবগুলো এই কারণে সবগুলোর মধ্যে সবগুলোই সেম হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, যেটা অ্যাক্টিভ থাকবে, শুধু ওপাসিটিটা আমার কোন জায়গায় কমবে, ওপাসিটি কমবে ওই যে টেক্সট ইন কন্টেন্ট যেগুলো আছে ওইটাতে কিন্তু ঠিকই থাকবে ওপাসিটি। ওই যে বর্ডার, উপরের বর্ডার ওপাসিটি থাকবে 0.5, এলআই তে থাকবে 0.5, কিন্তু টেক্সট ইন্ডিয়ান যেটা আছে ওইটা অপাসিটি কমে যাবে। তো ওইটার জন্য আমরা কি করতে হবে, ওইখানে যদি আমরা অপাসিটি আমরা কি দেই, ওখানে অপাসিটি দিলে তো ওইটাও কমে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমরা আবার ট্রাই করি। ওই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, বুঝতে হয়, ওটা জিনিস বুঝে শুনে করতে হয় আর কি। ধরেন আমরা এখানে ওইটা অপাসিটি একটু তুললাম আমরা, আর এখানে তো অপাসিটি দিলাম, আবার ট্রাই করি। ওইটা অপাসিটি, হ্যাঁ ওইটার সাথে সাথে ওইটাও কমে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে ইনস্ট্রাকশন কি দেয়া আছে। আচ্ছা ওইখানে তো একটু ভালোভাবে লক্ষ্য করেন তো, ওইগুলা কালার কি সেম কিনা, না একটু ডিফারেন্ট মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ওইটা আর ওইটা কালার ডিফারেন্ট, ওইটা পুরোপুরি হোয়াইট, আর ওইটা হচ্ছে একটু কম হোয়াইট, ওইরকম মনে হচ্ছে তো। হ্যাঁ ওইরকমই তো মনে হচ্ছে। তাইলে তো ওইখানে এটাকে ক্লিক করলে কিরকম হয়ে যাবো, মানে এটাও নাকি এই প্রথম যেটা আছে এটা এরকমই থাকবো, এগুলো এরকমই থাকবো? বুঝি নাই এমন আবার। মনে হচ্ছে না যেটা যদি যদি এখানে ক্লিক করি প্রথমটা, আমাদের ইন্ট্রো, এখানে ক্লিক করলে ধরেন কালারটা এরকম হবে, এরকম নাকি আউটপুটটা কি দ্বিতীয়টা যখন আমি ক্লিক করবো তখন কি প্রথমটা মতো আউটপুট এরকমই হবে? ওই রেড কালার না কোনটা? পুরোটাই পুরোটাই মানে না, এই ক্লিক যে করা বলতে হ্যাঁ, প্রথমে যেটা অ্যাক্টিভ থাকবে, ক্লিক করা বলতে যেটা অ্যাক্টিভ থাকবে। যদি হোম হ্যাঁ, অ্যাক্টিভ থাকে, হোমের কন্টেন্ট গুলো থাকে, ওয়ার্কের কন্টেন্ট, তখন ওইটা অ্যাক্টিভ থাকবে, ওইটা কালার হোয়াইট থাকবে, বর্ডার আসবে, বুঝতে পারছেন? আর যদি ওইটা মানে যেটা অ্যাক্টিভ থাকবে তখন ওইটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন? আচ্ছা তাইলে তাইলে তো ঠিক আছে, আমাদের ওইটা অপাসিটি ওইটার প্রয়োজন নাই। আমরা যখন অ্যাক্টিভ থাকবে তখন শুধু কি করব, ওইখানে শুধু একটা বর্ডার নিয়ে আসবো শুধু, ওইখানে মোটামুটি হয়ে গেছে। কিন্তু আমাদের যে মিসিং যে জিনিসটা ওইটা হচ্ছে ওইখানে একটা বর্ডার, যেটা অ্যাক্টিভ থাকবে ওইখানে ওই বর্ডারটা আসবে, তাই না? যেটা অ্যাক্টিভ থাকবে ওইটা একটা বর্ডার আসবে, এক্স্যাক্টলি। তাইলে আমরা একটা কাজ করি, বর্ডারটা কোন জায়গায় দিব? বর্ডারটা দিব আমরা ক্যারোসেল ইন্ডিকেটরস এর ভিতরে যেটা অ্যাক্টিভ, ওই 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 ক্লাসটা ধরেই কিন্তু দিতে হবে, ওই ক্লাসটা ধরেই কিন্তু দিতে হবে। কোন ক্লাস? ক্লাসটা কোথায় অ্যাক্টিভ? দেখেন অ্যাক্টিভ ক্লাসটা কোন জায়গায় আছে, হ্যাঁ ওই ক্লাসটাকে ধরেই করতে হবে। ধরেন আমরা ওইখানে যে ক্যারোসেল ইন্ডিকেটরস এর ভিতরে যে ক্লাস অ্যাক্টিভ আছে ওইটা দিব কি, যে পজিশন রিলেটিভ, আর ওই অ্যাক্টিভের বিফোরে আমরা পজিশন দিব কি,
অ্যাবসলিউট, তারপর কি দিব, কনস্ট্যান্ট দিতে হবে, তারপর ওয়াইড কতটুকু দিব আমরা একটু দেখে নেই, ওয়াইড হাইট কতটুকু আছে বা না আছে একটু দেখে নেই। আচ্ছা, ওয়াইড হাইট আমরা মেপে নিতে পারবো, ওইখানে যেটা আসছে ওইটার সমপরিমাণ হবে, তাই না? তাইলে আমরা হাইট কতটুকু আছে দেখি এখানে, হাইট 3 পিক্সেল, হাইট 3 পিক্সেল, আর ওয়াইডটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। 70 পিক্সেল, 70 আর 30, 3 পিক্সেল, ওয়াইড 70 পিক্সেল, হাইট 3 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হবে এখান থেকে নিতে হবে আমরা, আই ড্রপার টুল কোনটা, আই ড্রপার, এখানে যে কোডটা দেখতে পাচ্ছ এটাই, এটা পজিশন কোন জায়গায় থাকবে, লেফট 0, টপ আপাতত একটা দিই, পরবর্তীতে আমরা ঠিকঠাক করে, আপাতত ধরেন আমরা টপ দিলাম 0। এখন আমরা ইন্সপেক্ট করে ঠিকঠাক করে রিলোড দিই, এই তো পারফেক্টলি। দেখছেন আমাদের কোনো কাজই করতে হয় না আর, যেটা অ্যাক্টিভ আছে ওইটাতে কিন্তু কি হচ্ছে। আচ্ছা, এখানে ওপাসিটি একদম বেশি কমানো, আমরা একটা কাজ করি, ওপাসিটি আর একটু বাড়িয়ে দিই। ওপাসিটি ধরেন আমরা এখানে এলআই কোনটা, এলআইটা কোথায়, এলআই ওপাসিটি ধরেন আমরা 0.8 দিব, 0.8, এই তো 0.8 তো বেশি হয়ে গেছে, আমরা 0.7 দেই অথবা 6, এই তো এখন ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা ব্যবহার করলে না, ওইটা একটু বোঝানো একবার। আচ্ছা, নট ইম্পর্টেন্ট ওইটা না, ওইটা হচ্ছে নট সাইন, নট এক্সক্লেমেশন। ওইটা দিলে কি হয়, ধরেন আপনার সিএসএস এর 3টা ফাইল আছে, ধরেন style.css, style1.css, ও 3টা ফাইল আছে, 3টা জায়গায় একই স্টাইল দেওয়া, ওইখানে অপাসিটি দেওয়া আছে, ওইখানে অপাসিটি দেওয়া আছে, সবগুলোতে অপাসিটি দেওয়া আছে, বুঝতে পারছেন? এখন কোনটা পাবে অ্যাকচুয়ালি, ওইটা কোনটা পাবে, যেখানে আমরা নট ইম্পর্টেন্ট দিব ওইটাই পাবে, আদারওয়াইজ অন্য যেগুলো আছে ওগুলো পাবে না, বুঝতে পারছেন? আমরা ওইখানে বুটস্ট্র্যাপে কিন্তু অপাসিটিটা দেয়া আছে, বুটস্ট্র্যাপে অপাসিটি দেয়া আছে ওইখানে, তাই না? আমরা চাচ্ছি বুটস্ট্র্যাপের এটা ওভাররাইড করার জন্য, তখন আমরা কি দিলাম, নট ইম্পর্টেন্ট দিলাম ওইটা। আচ্ছা, তাহলে স্লাইডার ঠিক আছে তো, দেখেন কত সুন্দর স্লাইডার হয়ে গেল খুবই দ্রুত সময়ের ভিতরে, একদম পারফেক্ট একটা স্লাইডার, যেভাবে স্টাইল ছিল ওইভাবে। আচ্ছা, আমরা কতজন আছেন এখন ক্লাসে? সবাই আছেন তো, যা ছিলেন সবাই বুঝছেন তো? তানভীর, তারপর রাজাক হোসেন, আতাউর রহমান, সবাই বুঝছেন কিনা একটু চ্যাট অপশনে লিখেন দ্রুত, হ্যাঁ অথবা না। আমরা এতক্ষণ যা কাজ করলাম একটু বুঝেন বা একটু লিখে জানান চ্যাট অপশনে। তারপর পরবর্তী সেকশনগুলো খুবই ইজি, আমরা খুবই দ্রুত সময়ের ভিতরে করে নিতে পারবো। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেকে যাই, ব্রেকের পরে বাকি অংশগুলো দেখি। সবাই ব্রেকের পরে সবাই আসবেন তো? যদি না আসেন তাহলে আমি ব্রেক দিব, সবাই আসবেন তো?
জি ভাই, আসবো ভাই। কয়টা বাজে আসবো? 11টায়? হ্যাঁ বলতেছি দেখি। আর সবাই আসবেন তো, আসলে বলেন। একটু চ্যাটে ফোনে লিখেছে না, কারণ অনেকে দেখছি যে ব্রেকের পরে আসেন না অনেকে। ওই সেকশনটা দেখেন। ওইখানে যে আমরা সেকশন হেডিং দেখতে পাচ্ছি, এটা যে সেকশন হেডিং, আমরা বলতে পারি এটা সেকশন হেডিং। প্রতিটা সেকশনের হেডিংটা কিন্তু সেম। দেখেন, তাইলে আমরা একবার স্টাইল করলেই কিন্তু বারবার ওটা ইউজ করতে পারবো। আর যে বারবার সেকশন হেডিং নিয়ে কাজ করা লাগবে না। ওইটা হচ্ছে একটা লক্ষণীয় বিষয়। আরেকটা হচ্ছে এখানে যে তিনটা তিনটা কলাম, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, তিনটা কলাম আমরা এখানে ইউজ করতে পারি। যে জায়গায় আমি এই ক্লাসটা ইউজ করছি, ওই জায়গায় ব্যাক করবো। বুঝি নাই? হুম, তিনটা কলাম আমরা ইউজ করতে পারি ওইটা। তিনটা কলাম একদম সিম্পল। তাইলে আপনাদের হোম টাস্ক হচ্ছে আহ, ওইটা অ্যাবাউট সেকশনটা। অ্যাবাউট সেকশনটা করে নেবে। তো আপনারা করলে যেটা হবে যে নতুন জিনিস কিভাবে করতে, দেখে দেখে তো সবাই করতে পারে, তাই না? নিজ থেকে কয়জনে করতে পারে? দেখে দেখে সবই করা যায়। নিজ থেকে একটু করার ট্রাই করেন অ্যাবাউট সেকশনটা। প্রথমে কিন্তু ওইটা কমপ্লিট করতে হবে। ওইটা কমপ্লিট করে ওই সেকশনগুলো কমপ্লিট করে দেন, ওইটা কমপ্লিট করতে হবে। ওইটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আহ তানবীর, বুঝতে পারছেন? তানবীর, আপনাকে কিন্তু দেখাতে হবে। ওই সেকশনটা কিন্তু দেখাতে হবে, করতে হবে। যদি আপনি পারেন পারেন বললে হবে না। আপনি ওই সেকশনটা কাজ করেই দেখাতে হবে, পুরো সেকশনটা আর কি। আচ্ছা ভাই, এই যে অ্যাবাউট সেকশনটা হ্যাঁ, অ্যাবাউট সেকশন স্লাইডার সহ পুরোটা। চলে গেছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, স্লাইডার সহ অ্যাবাউট সেকশনটা। ভাই, আমি এই যে বগো, ওই যে পিএইচডি ফাইলটা নামাইছিলাম, কিন্তু পুরো নামে নাই। এটা আপনি কোথায় শেয়ার করছিলেন? মুভি পিএইচডি ফাইলটা? মগো পিএইচডি তো হোয়াটসঅ্যাপে লিংক দিছিলাম। আপনি গুগলে হোয়াটসঅ্যাপে? মগো পিএইচডি ফাইল লিখে সার্চ দিবেন। পিএইচডি ফাইল লিখে সার্চ দেওয়ার পর ধরেন আমি মগো। ভাই, আমি নামাইছিলাম এটা, কিন্তু ফুল নামে নাই। আর লেখা হচ্ছে যে এরর, কি জানি এরর করতে যাচ্ছে। ফুল নামে নাই মানে? মানে নিচে কিছু গ্যাপ আছে। এই তো আ- ওইখানে গেলে পাবেন আপনি। আরে পিএইচডি এখন ডাউনলোডও করেন নাই, কি একটা অবস্থা! ওইখানে দেখেন, না, ওইখানে যখন ফ্রি যখন ডাউনলোড। ফটোটা প্রসেস করে তখন এটা এরর লেখা হচ্ছে। কি লেখা ওঠে? মানে মেশিন ফাইল লেখা হচ্ছে আর কি। আচ্ছা, মিসিং ফাইল তো ফন্টগুলো মিসিং থাকতে পারে, আপনি ওকেতে ক্লিক করবেন। ফন্ট মিসিং তাহলে তো মিসিং দেখাবে, এবার পিএইচডি ওইটা। ফন্ট মেশিন না, মানে খালি মেশিন আছে, কি জানি। উম, আচ্ছা ভাই, কারেন্ট কারেন্ট একটা দেখাইতে পারতেছি না। আচ্ছা, এটা মিসিং হওয়ার কথা না। ওটা মিসিং আপনি আপনি আবার নতুন করে ডাউনলোড দিয়ে আবার ফটোশপ দিয়ে ওপেন করবেন। তা আচ্ছা, সবার হচ্ছে আপনার হবে। আচ্ছা। আচ্ছা, রাজ্জাক হোসেন, বুঝছেন আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে অ্যাবাউট সেকশন আর স্লাইডার, ওই দুইটা করতে হবে কিন্তু। এনি হাউ নেক্সট ক্লাসে আমি ওই দুইটা সেকশন চাই। ওই দুইটা সেকশন যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে পরবর্তী সেকশনগুলো কিন্তু আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। আমরা দ্রুত এবং খুবই সহজে আমরা সবগুলো করতে পারবো। বুঝতে পারছেন সবাই?